तेरे नाम के हर की तस्वीर को सांसों के गले। প্রিভিউতে যে ভিডিওটি দেখছেন বর্তমানে এই ভিডিওটি ট্রেন্ডিংয়ে চলছে, যেখানে নাম শো হতে দেখা যায়। চাইলে আপনিও আপনার নাম দিয়ে বা অন্যদের নাম দিয়ে এইভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে এ ধরনের ভিডিও বানাবেন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি এডিট করার জন্য দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। একটি হলো পিক্সেল ল্যাব, অপরটি হলো ভিএন অ্যাপ্লিকেশন। প্রথমে চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। তারপর এখানে রয়েছে প্লাস একটি অপশন, এই অপশনে ক্লিক করে এখানে উপরে রয়েছে টেক্সট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর চলে এসেছে নিউ টেক্সট, এখানে ডাবল টিক করব। ডাবল টিক করার পর এখান থেকে নিউ টেক্সট এটাকে মুছে দেব। মুছে এখানে নাম বসাতে হবে। এখানে আমার নামটি বসিয়ে দেব, PIPASS। তারপর এখান থেকে ওকে করে দেব। তারপর নামটিকে টেনে মাঝখানে নিয়ে আসলাম। তারপর এখানে রয়েছে বি স্টাইল, এখানে ক্লিক করে নামটিকে বোল্ড করে দেব। এখান থেকে বোল্ড করে দেব। বোল্ড করে দেওয়ার পর এখন কালার করতে হবে। এখানে কালার অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে যে প্লাস অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে যেহেতু গ্রিন হবে, গ্রিনে এভাবে ক্লিক করব। ক্লিক করার পর এভাবে ওকে করব। তারপর এখান থেকে এভাবে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এভাবে গ্রিন চলে আসবে। এখানে যে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে ট্রান্সপারেন্ট এখানে অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন এটিকে সেভ করে নিতে হবে। তার জন্য এখানে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে সেভ এ ইমেজে ক্লিক করব। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করে এখান থেকে আল্ট্রা করে তারপর এখান থেকে সেভ টু গ্যালারি করে দেব। সেভ করে নেওয়ার পর চলে যেতে হবে ভিএন অ্যাপ্লিকেশনে। ভিএন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ভিএন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখানে যে প্লাস অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখন একটি ভিডিও টেমপ্লেট সিলেক্ট করতে হবে। যে টেমপ্লেটটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন ভিডিও টেমপ্লেট। এখন ভিডিওতে আমি যে নামটি সেভ করেছিলাম সেই নামটি এখানে বসাতে হবে। আমি যেখানে নামটি বসাবো আপনারা ঠিক সেখানেই নামটিকে বসাবেন। এতটুকু আনার পর এখানে যে একটি গ্যালারি সব প্লাস অপশন রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে ভিডিও ফটোতে ক্লিক করে আমি যে ফটোটি সেভ করেছিলাম ফটো হিসাবে সেই নামটিকে এখানে আনতে হবে। তার জন্য এখানে ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর যে নামটি সেভ করেছিলাম সেই নামটিকে সিলেক্ট করে দেব। তারপর নামটি এখানে চলে আসবে। নামটিকে সেট করতে হবে। সেট করার জন্য নামটিকে এভাবে ঘুরিয়ে নামটিকে সেট করে দেব। যতটুকু প্রয়োজন ততটুকু সেট করে নেওয়ার পর এখান থেকে টেনে ফটোটিকে ফুল করে দেব। ফুল করে দেওয়ার পর এখানে এক্সট্রা রয়েছে এটাকে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এখন এই ভিডিওটিকে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য এখানে যে অপশন রয়েছে এখানে ক্লিক করে তারপর এখান থেকে এক্সপোর্ট করে দেব। ভিডিওটি সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে ডান করে দেব। তারপর পুনরায় আবার প্লাস অপশনে ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমি যে ভিডিওটি এখন সেভ করেছিলাম সেই ভিডিওটিকে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আবার নেক্সট করে দিতে হবে। নেক্সট করে দেওয়ার পর তারপর এখানে যে গ্যালারি প্লাস অপশন রয়েছে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ভিডিও ফটো অপশনে ক্লিক করে এখান থেকে ভিডিও টেমপ্লেটটি সিলেক্ট করতে হবে, যে টেমপ্লেটটি আমি প্রথমে ইউজ করেছিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এভাবে চলে আসবে। তারপর এখানে নিচে চলে আসতে হবে। এভাবে চলে আসার পর এখানে রয়েছে ফিল, এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটি একদম ফুল হয়ে যাবে। তারপর এখানে রয়েছে ক্রোমা, এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর এখানে যে সার্কেল অপশন রয়েছে এখানে ক্লিক করে এভাবে আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই এইভাবেই বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচে রয়েছে ইন্টেন্সিটি, সেটিকে ফুল করে দিতে হবে। তারপর এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর ভিডিওর ভলিউমটিকে একদম কমিয়ে দিতে হবে। ভিডিও ভলিউমটিকে কমিয়ে দেওয়ার পর এখান থেকে রাইট করে দেব। আমার ভিডিওটি সম্পূর্ণ এডিট করা হয়ে গেছে, দেখতে পারবেন। আমি এখন ভিডিওটিকে চালিয়ে দেখাবো।
আমার ভিডিওটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন ভিডিওটিকে সেভ করতে হবে। এখানে ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট করে দেব, ভিডিওটি সেভ হয়ে যাবে। আশা করছি বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজে এই ধরনের ভিডিও এডিট করা যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে। ধন্যবাদ।